স্পেশাল দিনগুলাতে স্পেশাল ফিল করাতে খুব কম মানুষই আছেন যে প্রিয়জনকে গিফট করে থাকেন বা প্রিয়জনের থেকে গিফট পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ ফেস্টিভ ফ্লেভার কেকস। তো চলেন আপনাদের সাথে আজকে একটি সারপ্রাইজ কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করি। তো একজন আপু হচ্ছে অর্ডার করেছিল মেইনলি তাদের অ্যানিভার্সারির জন্য, এবং ভ্যানিলা ফ্লেভারের কেকটা ছিল। তো আমি প্রথমেই কেকটাকে হচ্ছে কুট করে 30 to 40 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দিই, কারণ ফ্রিজে রাখার পর হচ্ছে আমার মেইনলি ভালো লাগে ডেকোরেশনটা খুব স্মুথলি করা যায় এবং খুব ভালো লাগে দেখতে, আউটকামটাও খুব ভালো আসে। তো আমি প্রথমেই হচ্ছে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কুট করে নিয়েছিলাম, আর আপু যেই রেফারেন্স পিকচার দিয়েছিল ওই রেফারেন্সের পিকচার অনুযায়ী মোটামুটি একদম সেম টু সেমই করে দিয়েছিলাম, এবং আপু অনেক বেশি পছন্দ করেছিল। আলহামদুলিল্লাহ কেকের রিভিউ অনেক ভালো দিয়েছিল, টেস্ট এবং হচ্ছে সব কিছু মিলিয়ে। তো আপু যেহেতু অনেকদিন মোটামুটি ভালো একটা টাইম নিয়ে হচ্ছে অর্ডার করেছিল, সেজন্য আপুর মন মতো করে দিতে পেরেছিলাম। তো যাই হোক, আমি হচ্ছে কেকের সাইডটা একটু ফিনিশিং করে নিয়েছিলাম, যদিও সাইডে একটা ডিজাইন হবে তারপরও। আর কেকের উপরে হচ্ছে একটা স্পাইরাল ডিজাইন করে দিয়েছিলাম, কারণ রেফারেন্সে যেরকম ছিল ওরকমই করার চেষ্টা করছিলাম। আর সাইডের দিকে ফিনিশিংটা কিভাবে দিলাম তা তো আপনারা ক্যামেরাতে দেখতেই পেরেছেন। আর অফ ক্যামেরাতে হচ্ছে রেড কালার হার্টগুলা আমি হোয়াইট চকলেট দিয়ে মেক করে রেখেছিলাম। আর যেই হার্টগুলো হচ্ছে দাঁড়ানো অবস্থায় থাকবে ওইগুলার পেছনে হচ্ছে টুথপিক দিয়ে ওইগুলাকে রেপিং পেপার দিয়ে রেপ করে তারপর হচ্ছে দিয়েছিলাম যেন কোনো প্রকার টুথপিকের ভাঙা অংশ কেকের ভিতরে না চলে যায়। তো রেফারেন্সে যেরকম ছিল ওরকমভাবেই করার চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে। আর তাছাড়া হচ্ছে এই কেকটা মোটামুটি অনেক কমন বলা চলে, কিন্তু ইউনিভার্সারি থিম হিসাবে কিন্তু এখনও পর্যন্ত কেকের ডিজাইনটা খুব ভালো লাগে। আর এই কেকের মধ্যে একটু ফন্ডেন্টের ওয়ার্কও ছিল, মেইনলি হচ্ছে ক্যালেন্ডারটা, আর এটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এবং অ্যানিভার্সারি লেখাটাও ফন্ডেন্টের উপর লিখেছিলাম। আর এই আপুর সবচেয়ে ভালো দিক যে জিনিসটা ছিল এটা হচ্ছে উনার কোনো প্রবলেম ছিল না প্রাইস নিয়ে, এবং কাস্টমাইজ চার্জ যেই পরিমাণ এসেছিল উনি তাতেই খুব সুন্দরভাবে রাজি হয়েছিলেন এবং অর্ডারটাও প্লেস করেছিলেন। আর অনেকেই আছেন যে কাস্টমাইজ চার্জটা একদমই বুঝতে চান না যে কেন এড হবে বা কাস্টমাইজ চার্জটা কেন এড করব আমরা। অনেকেই ভাবেন যে কাস্টমাইজ চার্জটা হয়তোবা আমাদের এক্সট্রা একটা প্রফিট। আসলে এটা এরকম কোনো কিছুই না। কাস্টমাইজ চার্জটা হচ্ছে আপনি যেই পরিমাণ ডিজাইন বা যেই ডিজাইনটা নিচ্ছেন ওই ডিজাইনের একটা এক্সট্রা খরচ থাকে। ওই যেটা তো আর আমরা মানে চাইলেই তো বিনা খরচে দিতে পারি না বা দেওয়াও পসিবল না। তো ওই কারণেই মেইনলি কাস্টমাইজ চার্জটা এড হয় এবং সবাইকেই বলে দেওয়া হয় ডিজাইন অনুযায়ী কাস্টমাইজ চার্জ এড হবে। তো যাই হোক, কেকের ফাইনাল লুক দেখতে কিরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।